প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রব দুলাল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নওগাঁ জেলার ধামরহাট থানার একদম নিভৃত একটি পল্লী এলাকায় বরেন্দ্রভূমির সেই আত্রাই নদীতে। এই আত্রাই নদীর উপরে একটি নির্মিত হয়েছে অনেক বড় আকারের একটি সেতু। এই সেতুটি সহ আশপাশের এই আত্রাই নদীর চিত্র এবং এই আত্রাই নদীর আশপাশের যে সৌন্দর্য তা আপনাদেরকে দেখাতে চাই ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি একদম আত্রাই নদীর সেই মাঝপথে। আত্রাই নদীর মাঝপথে এসে আপনাদেরকে দেখাতে চাই আত্রাই নদীটি আসলে অনেক বড় একটি নদী, যা এই মুহূর্তে শুধু মরুভূমির মতো বালুতে ভরা। আত্রাই নদীটি এই জানুয়ারি মাসে এসে সামান্য একটি জলধারায় প্রবাহিত হচ্ছে। এই নদীটি ইন্ডিয়া থেকে বের হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে এই নওগাঁর উপর দিয়ে চলে গিয়েছে সেই আহসানগঞ্জ আত্রাই, যেখানে রেলওয়ে স্টেশন রয়েছে। সেই আত্রাই অর্থাৎ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে এই আত্রাই নদীটি প্রবাহিত হয়েছে। এই আত্রাই নদীটি মূলত এই নওগাঁ জেলার ধামরহাট থানা এর পাশ দিয়ে এই অঞ্চলটি বলা যায়। এখানে এটা মস্তাবর তথা আগ্রাদিগুণের একটি পাশে এই নদীটি প্রবাহিত হয়েছে। এই নদীটি নওগাঁ জেলার এই ধামরহাটের পাশ দিয়ে প্রবাহিত হয়ে নওগাঁর ভিতর দিয়ে চলে গিয়েছে সেই আহসানগঞ্জ আত্রাই স্টেশনের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই নদীটি সময়ের ব্যবধানে আজকে এই পর্যায়ে এসেছে, কিন্তু একটা সময় এই নদীতে সারা বছর কলকল করে প্রবাহিত হতো সেই জলধারা। এই নদীতে একসময় কোনো সেতু ছিল না, তো নৌকায় করে প্রবাহিত নৌকায় করে চড়ে এপার ওপার এলাকার বিভিন্ন এলাকার লোকজন নৌকায় চড়ে এই নদী পারাপার করত। কিন্তু সময়ের ব্যবধানে এলজিইডির পক্ষ থেকে এই বিশাল আকৃতির একটি সেতু নির্মাণ করা হয়েছে। সময়ের ব্যবধানে এই সেতুটি এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই আত্রাই নদীর উপরে। অনেক বড় সেতু, প্রায় বলা যায় 1/2 কিলোমিটারের পর্যায়ের একটি সেতু। এই সেতুটি যদিও অনেক লম্বা বিস্তৃত একটি সেতু, কিন্তু এই সেতুটি থেকে কোনো প্রকারের টোল আদায় করা হয় না। এটি এলজিডির পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে বিধায় এই সেতুটিতে কোনো টোল আদায় বা টোল আদায়ের ব্যবস্থা নাই। এটি জনগণের জন্য উন্মুক্ত করে বিনা টোলে এই সেতুটি আজকে ব্যবহৃত হচ্ছে। যাই হোক, এই সেতুটি নির্মিত হওয়ার কারণে এই আত্রাই নদীর এপার এবং ওপারের মধ্যে একটি সংযোগ স্থাপিত হয়েছে এবং এলাকার মানুষ অনেক অনেক এখন সমৃদ্ধশালী এই সেতুটির কারণে। এই সেতুটির কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু অত্র এলাকার মানুষ সহজেই করতে পারে এবং অর্থনৈতিকভাবে তারা এখন অনেক সমৃদ্ধশালী। তো যাই হোক, এই আত্রাই নদী আগামী দিনে কোনো একটি ব্যবস্থাপনায় আবারও চিরযৌবনা হয়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করি, এবং আগামী দিনে এমনি করে পথে প্রান্তরে কোথায় কি আছে সব দেখানোর একটি অভিপ্রায় রেখে আজকে এ পর্যন্তই। সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।